হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। আমরা আজকে ঢাকা ইউনিভার্সিটি 14-15-2000 সালের যে কোশ্চেনগুলো আসছিল সেই কোশ্চেনগুলো থেকে ফিজিক্স না সরি ম্যাথ কোশ্চেন সলভ করব। তো আসলে দেরি না করে আমরা সলভ করি তার আগে তোমাদের কাছে আমরা যে ভিডিওগুলো দিছি আশা করি এখন পর্যন্ত তোমরা আশা করি সেই ভিডিওগুলো দেখছো। হ্যাঁ, আর তোমরা বেশি বেশি করে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। তোমরা নিজেরা যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবো। আসলে তাহলে শুরু করি। ওকে, তো ফার্স্ট কোশ্চেন ছিল আমাদের একটা ইন্টিগ্রেশনের কোশ্চেন। আমি কোশ্চেনটা একটু লিখে দেখো, তোমরা বুঝতে পারবা। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই cos স্কয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স এর ডিএক্স, এটা ইকুয়াল টু কত? ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো যে এই যে x ই টু দি পাওয়ার x এটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু আমাদের কি আসে, খেয়াল করো, ই টু দি পাওয়ার x 1 প্লাস x এই জিনিসটাই আসে। মানে d বাই dx অফ x ই টু দি পাওয়ার x, এটা করলে আমরা যদি u v ধরে করি তাহলে x কে বাইরে রাখলাম, ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার x আসে, আবার ই টু দি পাওয়ার x কে বাইরে রাখলাম, x কে ডিফারেন্সিয়েট করলে 1 আসে। তার মানে ই টু দি পাওয়ার x কমন নিলে আমাদের 1 প্লাস x। ওকে, আচ্ছা, তো খেয়াল করো যে আমরা x ই টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি আমরা z ধরি তাহলে আমাদের আসতেছে কি আসতেছে, x ই টু দি পাওয়ার x এটা ইকুয়াল টু z ধরলে আসতেছে dz cos স্কয়ার z ইন্টিগ্রেশন অফ। ঠিক আছে, তার মানে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি sec স্কয়ার z dz। sec স্কয়ার z dz মানে কত বলো? sec স্কয়ার z dz মানে tan z। তাহলে tan z, z মানে আমরা কাকে z ধরছিলাম? x ই টু দি পাওয়ার x। তার মানে আমাদের অ্যানসারটা হবে tan অফ x ই টু দি পাওয়ার x প্লাস c। ওকে, আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদের একটা ডিফারেন্সিয়েশনের কোশ্চেন। ওকে, তো 2 নাম্বার কোশ্চেন কি আছে আমরা একটু দেখি। দেখো, 2 নাম্বার কোশ্চেন ছিল ই টু দি পাওয়ার xy প্লাস 1 ইকুয়াল টু 5 হলে dy বাই dx ইকুয়াল টু কত? dy বাই dx ইকুয়াল টু কত? আচ্ছা, তো এটা আমরা কিভাবে করব খেয়াল করো যে আমরা দুই পাশে যদি লন নেই তাহলে এখানে আসবে xy প্লাস 1 ইকুয়াল টু লন 5। তো xy ডিফারেন্সিয়েট করলে কি আসে? x ইনটু dy বাই dx, এটাকে যদি আমরা uv ফর্মুলা ডিফারেন্সিয়েট করি, আর y কে বাইরে রাখলাম, x ডিফারেন্সিয়েট করলে 1 ডিফারেন্সিয়েট করলে 0, আর ln 5 একটা কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েট করলে কত আসবে বলো? 0। তাহলে আমাদের dy বাই dx ইকুয়াল টু কত আসছে খেয়াল করো? -y বাই x। তার মানে এই কোশ্চেনের কারেক্ট आंसर -y বাই x। ওকে, আমরা তাহলে কোশ্চেন 3 তে চলে যাই। কোশ্চেন 3 কি আছে আমরা একটু দেখি। দেখো, কোশ্চেন 3 একটা লিমিটের ম্যাথটা এমন যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার প্লাস 6x ডিভাইডেড বাই 2x স্কয়ার প্লাস 5 ইকুয়াল টু কত? ওকে, তো এই টাইপের কোশ্চেনগুলো একটা সহজ ফরম্যাট আছে, সেটা দেখো যে উপরে x এর পাওয়ারের সর্বোচ্চ পাওয়ার যেটা, হ্যাঁ, তার সহগ যেটা আছে সেটা ডিভাইডেড বাই নিচে x এর পাওয়ারের সর্বোচ্চ যে ঘাতটা আছে তার পাওয়ার যেটা, সেটা এই কোশ্চেনের কারেক্ট आंसर। মানে 1/2 হবে এই কোশ্চেনের কারেক্ট आंसर। তো এটা কেন হইলো খেয়াল করে, আমরা যদি উপরে নিচে x স্কয়ার দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের জাস্ট লাইনটা এমন হয়ে যাবে যে এখানে হয়ে যাবে 1 প্লাস 6 বাই x, কিংবা আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি 6 ইনটু 1 বাই x, আর নিচে আসতেছে 2 প্লাস 5 ইনটু 1 বাই x এর হোল স্কয়ার। তো x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে 1 বাই x টেন্ডস টু কত হবে বলো? 0। ঠিক আছে, x টেন্ডস টু ইনফিনিটি হলো 1 বাই x টেন্ডস টু 0 হবে। তো তাহলে আমাদের যদি 1 বাই x এর মান 0 বসাই তাহলে আমাদের কি আসতেছে দেখো 1/2 মানে হাফ ই এই কোশ্চেনের কারেক্ট आंसर। ওকে, আমরা তাহলে কোশ্চেন নাম্বার 4 এ চলে যাই। কোশ্চেন নাম্বার 4 কি আছে আমরা দেখি। দেখো, এটা আবদ্ধ ক্ষেত্র, মানে আমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভের কোশ্চেন। জিনিসটা ছিল এমন y ইকুয়াল টু x আর y ইকুয়াল টু x স্কয়ার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ঠিক আছে, তো ওকে, তো আমরা যদি একটু গ্রাফে দেখি, গ্রাফে দেখার আসলে প্রয়োজন নাই, তারপর আমরা বোঝার জন্য দেখতেছি আসলে y ইকুয়াল টু x স্কয়ার দেখতে কেমন বলো? এমন। আর y ইকুয়াল টু x কেমন? y ইকুয়াল টু x এমন। তার মানে আমাদের আবদ্ধ ক্ষেত্র কোনটা? আবদ্ধ ক্ষেত্র এটা। তো এটা আমরা জাস্ট বোঝার জন্য দেখলাম, না দেখলেও পারতাম। তো আমরা একটা ফর্মুলা জানি
সেটা হচ্ছে y1 মাইনাস y2 ইন্টু dx। এখানে একটা আপার লিমিট আর একটা লোয়ার লিমিট থাকে, খেয়াল করো এখানে আপার লিমিট হচ্ছে বুঝতে পারতেছি আমরা 0, আর এইখানে কোন পয়েন্টে সেট করে, অন পয়েন্টে সেট করে। কিভাবে বুঝলাম? x x² হলে x 1 কিংবা 0 হবে। ওকে, তাহলে এটা লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1, তো ইন্টিগ্রেশন করো 0 টু 1 x মাইনাস x² এর dx। ঠিক আছে, তাহলে কি আসতেছে x² 2 মাইনাস x³ 3। ঠিক আছে, এটা লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, এটা তুমি যদি বসাও তাহলে হচ্ছে হাফ মাইনাস 1/3 আসবে। হাফ মাইনাস 1/3 যদি তুমি করো তাহলে আসবে হচ্ছে 1/6। তার মানে 1/6 হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যানসার। ওকে, আচ্ছা, তো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি আছে আমরা একটু দেখি। দেখো, নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে তোমার এটা হচ্ছে একটা স্পর্শক নির্ণয় সমীকরণ। স্পর্শক নির্ণয় সমীকরণ বের করতে হবে আমাদের বক্ররেখা। আমরা আশা করি করছি, এটাও আমরা বলতে পারি যে ডিফারেন্সিয়েশন মানে ক্যালকুলাসের ম্যাথ। ওকে, তো আমরা ইকুয়েশনটা দেখি যে কার স্পর্শক বের করতে হবে আসলে। ওকে, 5 নাম্বার, কোশ্চেন নাম্বার 5। আচ্ছা, তো কি বলছে যে x = 0 বিন্দুতে, x = 0 বিন্দুতে y = x প্লাস e⁻x এর স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ বের করো। ওকে, তো আমরা কি করব দেখো, আমাদের আসলে তো আমরা তো জানি যে একটা বিন্দুতে স্পেসিফিকলি আমরা স্পর্শকের সমীকরণ বের করি। তো এখানে তো আমাদের সেই স্পেসিফিক বিন্দুটা বলে নাই। হ্যাঁ, তো x = 0 বলছে, কিন্তু x = 0 যদি আমরা এখানে বসাই তাহলে কিন্তু আমরা y এর স্থানাঙ্কটা পেয়ে যাব। তার মানে আমরা কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব বলো? 0। আর x এর মান যদি এখানে 0 বসাই তাহলে y = 0 প্লাস e⁻0 মানে 1। তার মানে 0 1 বিন্দুতে হচ্ছে আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের dy/dx বের করতে হবে। আমাদের হচ্ছে স্পর্শকের ঢাল জানার জন্য। তাহলে dy/dx কত আসছে দেখো, dy/dx আসছে হচ্ছে 1 প্লাস x ডিফারেন্সিয়েশন করলে 1, e⁻x ডিফারেন্সিয়েশন করলে e⁻x। তাহলে x = 0 তে যদি আমরা বলি তাহলে আমাদের ইকুয়েশনটা হবে হচ্ছে dy/dx অফ 0 1, সেক্ষেত্রে হবে হচ্ছে 1 প্লাস 1 মানে হচ্ছে 2, e⁻0 মানে 1। ঠিক আছে, একদম সবাই জানি। তাহলে আমাদের স্পর্শকের সমীকরণটা কি আমরা জানি বলো? y মাইনাস y1 = হচ্ছে m ইনটু x মাইনাস x1। তাহলে আমাদের স্পর্শকের সমীকরণ কি হবে? x1 y1 হচ্ছে এটা। তাহলে y মাইনাস 1 = হচ্ছে m, m মানে 2, আর x1 তো 0, তাহলে আমাদের আসবে হচ্ছে 2x। ঠিক আছে, তো y মাইনাস 1 = 2x, এটাই হচ্ছে আমাদের সেই নির্ণয় স্পর্শকের সমীকরণ। ওকে, আচ্ছা, আমরা তাহলে কোশ্চেন নাম্বার 6 এ চলে যাই। কোশ্চেন নাম্বার 6 কি আছে আমরা একটু পড়ার চেষ্টা করি। দেখো, ওটা মুছে দেই। তোমরা কারা কারা কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমাদের যদি কোনো স্পেসিফিক প্রবলেমের সমস্যা থাকে আমাদের গ্রুপে জয়েন করে আমাদের সাথে শেয়ার করবা তোমাদের প্রবলেমগুলো, আমরা ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 6 এ চলে যাই। কোশ্চেন নাম্বার 6 কি আছে? integration of 0 to 1 ln of 1 plus x divided by 1 plus x এটা dx। ওকে, এটা ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, তো একটু খেয়াল করো যে আমরা যদি এইভাবে চিন্তা করি যে ln of 1 plus x কে যদি আমরা z চিন্তা করি, ঠিক আছে, তাহলে মানে জিনিসটা হচ্ছে এমন যে ln of 1 plus x = হচ্ছে z। তাহলে dz = কত হবে? dz = হচ্ছে 1/x plus 1, x plus 1 ডিফারেন্সিয়েট করলে আবার 1 আছে। যাই হোক, এটা ইনটু dx। ঠিক আছে, তাহলে dx বাই এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে এই যে dx বাই 1 plus x = dz। তার মানে আমাদের কি আসছে বলো? আমরা কিন্তু পুরোটা ইকুয়াল টু z ধরছিলাম, তার মানে z dz। ঠিক আছে, লিমিটটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। x এর মান তুমি যখন 0 বসাচ্ছ, 0 বসালে ln 1 মানে কত? 0। ঠিক আছে, ln 1 মানে হচ্ছে কত বলো? ln 1 মানে হচ্ছে 0। ওকে, আর তুমি যদি x = 1 বসাও তাহলে আসছে হচ্ছে ln 2। তো এটাকে ডিফারেন্স ইন্টিগ্রেশন করলে আসে হচ্ছে z²/2। তো z²/2 মানে আমরা বলতে পারি হচ্ছে ln 2² 2। এটাই হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যানসার। ঠিক আছে, ওকে, আমরা আশা করি বুঝতে পারছি। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি আছে আমরা একটু দেখি। দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে ত্রিকোণমিতিক কোশ্চেন। এরপরে আমরা যে
চারটা কোশ্চেন সলভ করব। সেই চারটা কোশ্চেন হচ্ছে ত্রিকোণমিতির কোশ্চেন। তো ত্রিকোণমিতির ফার্স্ট কোশ্চেনটা আমরা একটু সলভ করে দেখো কি আছে। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 আছে হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √3 হলে থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু কত? তো আমরা এটা কোসেক থিটা কি লিখতে পারি দেখো 1/sin থিটা। আর কট থিটা মানে কি? কট থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা। তাহলে দুটোর নিচে sin থিটা আছে, তাহলে এটাকে আমরা 1 প্লাস cos থিটা লিখতে পারি ইকুয়াল টু হচ্ছে √3। তাহলে 1 প্লাস cos থিটাকে কত লেখা যায়? 2 cos স্কয়ার থিটা বাই 2। আর sin থিটাকে যদি আমরা 2 থিটা বাই 2 চিন্তা করি, তাহলে আমরা sin 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সেক্ষেত্রে আসবে হচ্ছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে √3। তাহলে একটা cos উপরে নিচে থেকে কিন্তু চলে যায় cos থিটা বাই 2, ঠিক আছে? তাহলে 2 টু ক্যান্সেল, তাহলে আমাদের থাকে হচ্ছে cot থিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে √3। তো cot কতর ভ্যালু √3 বলো? cot পাই বাই 6 এর ভ্যালু √3, cot পাই বাই 6। তার মানে আমাদের থিটা বাই 2 ইকুয়াল টু পাই বাই 6, থিটা ইকুয়াল টু কত হবে তাহলে? থিটা ইকুয়াল টু হবে হচ্ছে পাই বাই 3। তাহলে পাই বাই 3 হবে হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট आंसर। ওকে, আচ্ছা আমাদের কোশ্চেন নাম্বার 8 এ চলে যাই। কোশ্চেন নাম্বার 8 ও একটা ত্রিকোণমিতির কোশ্চেন। আমরা দেখি কোশ্চেন নাম্বার 8 কি ছিল। একটু ফাস্ট সলভ করতে হবে। তোমরা বাসায় যত বেশি প্র্যাকটিস করবে, আমি বারবার সব সময় বলি যে তোমরা যত বেশি পরিমাণে প্র্যাকটিস করবা তত বেশি পরিমাণে পারবা আর কি, ঠিক আছে? মানে তোমাদের টাইমটা কম লাগবে। ওকে, তো 8 নাম্বার কোশ্চেনে কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। sin inverse 4/5 প্লাস cos inverse 2/√5। আচ্ছা, আমরা যদি দুইটাকে টেনে নিয়ে যেতে চাই, একটু মাথায় ক্যালকুলেশন করি। দেখো sin মানে আমরা কি জানি? sin মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, tan মানে কি? tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে? তাহলে এই যে খেয়াল করো, তাহলে আমাদের লম্বটা কিন্তু উপরে 4ই আছে, তাহলে 4ই থাকবে। তাহলে এই 4 যদি লম্ব আর 5 যদি অতিভুজ হয়, তাহলে সেই ত্রিভুজের ভূমিটা কত হবে? 3। তাহলে এটা কত হবে? 4/3। ওকে, ফাইন। cos inverse 2/√5, cos মানে কি? cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। মানে এমন একটা ত্রিভুজ যে ত্রিভুজের ভূমি হচ্ছে 2 আর অতিভুজ হচ্ছে √5। তাহলে ওই ত্রিভুজের লম্ব কত হবে? লম্ব তাহলে 1। তাহলে আমরা কি জানি যে cos tan inverse, tan মানে হচ্ছে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে 2। ওকে, তো এখন আমরা tan inverse x - tan inverse x plus tan inverse y এর ফর্মুলা জানি, সেটা অ্যাপ্লাই করলে আমরা আমাদের आंसरটা পেয়ে যাব। ওকে, তো এটা আসবে হচ্ছে tan inverse 4/3 plus 1/2 divided by 1 minus 4/3 into 1/2, ঠিক আছে? ওকে, তো এটা যদি আমরা করি তাহলে আমাদের আসবে হচ্ছে tan inverse 11/2, ঠিক আছে? tan inverse কত আসবে বলো? tan inverse 11/2 হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট आंसर। ওকে, আমরা তাহলে কোশ্চেন নাম্বার 9 এ চলে যাই। কোশ্চেন নাম্বার 9 কি আছে আমরা একটু দেখি। এটা হচ্ছে ত্রিভুজের ধর্মবলী চ্যাপ্টারের কোশ্চেন। হ্যাঁ, যে ত্রিভুজের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা একটু দেখি। দেখো এখানে কি ম্যাথ আছে, যে ট্রায়াঙ্গেল ABCA cos A plus cos C equal to sin B হলে অ্যাঙ্গেল C equal to কত? অ্যাঙ্গেল C equal to কত? আচ্ছা, তো cos A plus cos C কে আমরা যদি cos C plus cos D এর ফর্মুলা অ্যাপ্লাই করি, মানে সেই জিনিসটা আমরা এটাকে এমন লিখতে পারি 2 into cos A plus C by 2 into cos of A minus C by 2, ঠিক আছে? আর sin B কে আমরা কি লিখতে পারি? 2 into sin B by 2 into cos B by 2। একটু খেয়াল করো, এই cos A plus C by 2 কে আমরা কিন্তু cos 90 ডিগ্রি minus B by 2 লিখতে পারি। তাহলে cos 90 ডিগ্রি minus B by 2 মানে কত? sin B by 2। তাহলে এই sin B by 2 আর এই sin B by 2 কাটাকাটি চলে যাচ্ছে, 2 টু ক্যান্সেল আউট। তাহলে আমাদের কি থাকতেছে? আমাদের থাকতেছে হচ্ছে cos of A minus C by 2 equal to cos of B by 2। তো এত কিছু করে আসলে আমাদের কি আসলো, যে A minus C by 2 equal to B by 2। তার মানে A minus C equal to B, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে A equal to B plus C। A equal to কত বলো? A equal to হচ্ছে B plus C। তাহলে আমরা A equal to B plus C যদি আমরা লিখি, তাহলে কিন্তু খেয়াল করো যে আমাদের এর পরিবর্তে যদি আমরা B plus C লিখি, আমরা কি জানি আসলে? আমরা জানি হচ্ছে A plus B plus C equal to হচ্ছে পাই বাই 2।
সরি পাই। হ্যাঁ, তাহলে আমাদের a প্লাস সি ইকুয়াল টু a প্লাস বি ইকুয়াল টু যদি আমরা c লিখি তাহলে আমাদের 2c ইকুয়াল টু পাই আসবে, তার মানে আমাদের c ইকুয়াল টু আসবে হচ্ছে পাই বাই 2। c ইকুয়াল টু কত আসবে বলো? c ইকুয়াল টু আসবে হচ্ছে পাই বাই 2। তো আমরা আজকে লাস্ট কোশ্চেন করব। ওকে, লাস্ট কোশ্চেন আসলে একটা মান বের করতে হবে, ত্রিকোণমিতির মান। তো সেই মানটা আমরা কিভাবে বের করব? খুব সহজ, ফার্স্ট আমরা বের করতে পারবো আশা করি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 এ কি আছে? sin 65 ডিগ্রি প্লাস cos 65 ডিগ্রি, cos 65 ডিগ্রি। ওকে, তো এই জিনিসটা আমরা কিভাবে কি লিখতে পারি দেখো, যে sin 65 ডিগ্রি, তো cos 65 ডিগ্রি না লিখে আমরা এটাকে cos 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি এভাবে চিন্তা করতে পারি। হ্যাঁ, cos 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি মানে তো 65 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি মানে হচ্ছে কত বলো? sin 25 ডিগ্রি। তো এখন আমরা sin c প্লাস sin d এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। sin c প্লাস sin d এর ফর্মুলা অ্যাপ্লাই করলে আসে হচ্ছে 2 sin c প্লাস d বাই 2, মানে এটা প্লাস এটা ডিভাইডেড বাই 2 করলে আসে sin 45 ডিগ্রি ইনটু cos অফ c মাইনাস d বাই 2। হ্যাঁ, তার মানে 65 মাইনাস 25 বাই 2, তার মানে cos 20 ডিগ্রি আসে। ওকে, cos 20 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রি ভ্যালু কত? 1/√2। হ্যাঁ, তাহলে 1/√2 ইনটু 2 করলে তাহলে আমাদের ফাইনাল যে आंसर সেটা আসবে হচ্ছে √2 ইনটু cos 20 ডিগ্রি। তো আশা করি তোমাদের আজকের ভিডিওগুলো ভালো লাগছে। এটা ভালো লাগছে তো আমরা সামনে এরকম আরো অনেক কোশ্চেন সলভ করব। ডিউর অ্যাডমিশন টেস্টে আসছে এমন কোশ্চেন। তো সেমন সবাই আমাদের সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ওকে, আল্লাহ হাফেজ।